আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, তার আগেই পঞ্চায়েত দফতরে পালিত হলো প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। উদ্বোধন করলেন একটি প্লাস্টিক বোতল ক্রুশের মেশিন। এর সাথে শপথ গ্রহণও করা হয়। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অফিসের সমস্ত স্টাফরা তাদের কাছে জমে থাকা প্লাস্টিক ব্যাগ ও বোতল জমা দেন। তার পরিবর্তে একটি করে পরিবেশ বান্ধব ব্যাগ দেওয়া হয়। শুধু তাই নয়, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটি মেশিনের উদ্বোধনও করা হয়, যেখানে এই প্লাস্টিক ব্যাগ বা বোতলকে রিসাইক্লিংও করা যাবে। দেখুন, এটাই মানুষকে বোঝাবার চেষ্টা করছি এবং বিশেষ করে গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলা গ্রাম ঘুরে ঘুরে আমরা প্রচার করেছি এবং আমরা আজকে শুরু করলাম, যেহেতু আগামীকাল আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস, সেই উপলক্ষে আমরা আজকে শুরু করলাম অফিস থেকে এবং প্রথমেই আমাদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সেক্রেটারিয়েট অফিস থেকেই আমরা এটা শুরু করলাম যে প্লাস্টিক যারা বোতল এখানে দেবে বিভিন্ন রকম সুবিধা তারা পাবে এবং এই প্লাস্টিক থেকেই আগামী দিন আবার ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা, পিচ রাস্তা তৈরি করা, এটা আমাদের পলিসি নিয়েছে। এবং অফিস আদালতগুলোকে যদি আমরা সচেতন করতে পারি, বিশেষ করে অফিস আদালতে 100% মানুষ সচেতন, তারা যদি এলাকায় ফিরে গিয়ে অন্তত 10 জন করেও মানুষকে সচেতন করতে পারে এবং এই কাজে অনুপ্রাণিত করতে পারে, তাহলে একদিকে আমরা ডেঙ্গি ম্যালেরিয়ার মতো রোগকে বন্দি করতে পারবো, আর একদিকে ভূগর্ভস্থ যে জলভাণ্ডার আমরা ব্যাপকভাবে খরচ করছি সেটাকে বৃষ্টির জল নামিয়ে আমরা পরিপূর্ণ করতে পারবো, যা আগামী দিন শিশুরা এই বাংলায় বাসযোগ্য হয়ে উঠতে পারে। ক্যামেরায় জয়, আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24। ওয়েস্ট বেঙ্গল আনটেইন্টেড টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসএসসির ভবন অভিযান। এদিন দুপুরে তারা করুণাময়ীতে এসে জমায়েত করে। সেখান থেকেই মিছিল করে রওনা দেয় এসএসসি ভবনের উদ্দেশ্যে। এসএসসি ভবনের সামনে পৌঁছালে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। দাবি, আনটেইন্টেড টিচারদের নামের তালিকা সার্টিফাইড করে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আদালতের রায়ের 45 নম্বর অনুচ্ছেদ অনুসারে অযোগ্যদের অবিলম্বে বরখাস্ত করতে হবে, বৈধ চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা বারংবার দেখেছি যে এসএসসির কাছে আমরা বিভিন্ন ডিমান্ডে গেছি, একটাও ফুলফিল হয়নি এবং আমাদের অনেক দিনের ডিমান্ড আছে। যারা বৈধ প্যানেলে আছে, প্যানেল ভ্যালিডিটির মধ্যে আছে 1 বছরের মধ্যে, তাদের সার্টিফাইড লিস্টটা দেওয়া, এফিডেভিট করে সুপ্রিম কোর্টে যেমন দেওয়া, তার পাশাপাশি এসএসসি ওয়েবসাইটে দেওয়া, কিন্তু এখনো পর্যন্ত সেটা ফলপ্রসূ হয়নি। এবং চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম, আগেও 20 তারিখে এসেছিলাম, উনি লয়ারদের সঙ্গে কথা বলে ওটা পাবলিশ করবেন বলেছিলেন এবং আমরা গিয়ে দেখি আজকে সেটা কতদূর এগিয়েছে। এবং আমরা চাইছি আর ডিলে না করে লিস্টটা পাবলিশ হোক এবং সুপ্রিম কোর্টের রিভিউর সঙ্গে অ্যাটাচ হোক, এবং যাতে করে আমাদের রিভিউটা অ্যাকসেপ্ট হয়ে আমরা যারা বৈধ প্যানেলে আছি, যোগ্যতার সঙ্গে আছি, তারা যেন চাকরিতে ফিরে আসতে পারি। বিধাননগর থেকে ক্যামেরায় পলাশ, আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।